হ্যালো বন্ধুরা, আজ আমরা বাংলা শস্য বীমা যোজনার একটি বিশেষ ফর্ম নিয়ে কথা বলছি, যেটি আপনাদের কাজে লাগবে যদি আপনাদের জমি আপনাদের নিজের নামে না থাকে। অর্থাৎ যদি আপনাদের জমি বাবার নামে বা আপনাদের দাদুর নামে থাকে এবং সেটি তোমরা সেক্ষেত্রে কীভাবে বাংলা শস্য বীমা যোজনায় অ্যাপ্লাই করবে তার জন্য এই ফর্মটি রয়েছে। ফর্মটির নাম হচ্ছে অ্যানেক্সারি 4। দেখো লেখা আছে সম্পূর্ণ নেমটি ল্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট ফর নন ওনার কাল্টিভেটার। যাদের নিজের নামে জমি নেই তাদের জন্য এই ফর্মটি বটে। এইখান থেকে আপনাদের এই ফর্মটি কীভাবে ফিল আপ করা যায় সে কথায় আমরা আসি। তাহলে প্রথমে দিস ইজ সার্টিফাই, এখানে আপনার নিজের নাম লিখতে হবে। তারপরে এই জায়গাটায় আপনার বাবার নাম এবং এরপর আপনার ভিলেজ কোথায় সেটি লিখতে হবে। এবং তারপর রয়েছে আমাদের পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিস এখানে আপনারা লিখবেন। এরপরে পুলিশ স্টেশনের নাম লিখবেন। এবার এইখানে দেখুন, এটা বেশিরভাগ লোকেরই এইখানে প্রবলেম হয়। এটা আপনারা যে অঞ্চলে থাকছেন সেই অঞ্চলের নাম লিখবেন এই জায়গাটায়। এবং নেক্সট এইখানে ব্লক, আপনাদের যে ব্লক রয়েছে ব্লকের নাম লিখবেন। তারপরে ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এরপর আমরা চলে আসি মৌজার নেম। এরপর দেখো এখানে আছে আমাদের মৌজা নেম অ্যান্ড জেএল নাম্বার। আপনি মৌজাটির এখানে নাম লিখবেন, আপনি যে মৌজার বাসিন্দা, যে মৌজায় আপনার জমি রয়েছে, এবং তার জেএল নম্বরটি উল্লেখ করবেন। এরপর প্লট নম্বর, এখানে প্লট নম্বরগুলো সবগুলো দেওয়ার দরকার নেই, আপনার যেগুলো কৃষিযোগ্য জমি সেই প্লট নাম্বারগুলোই দিবেন। নেম অফ রায়ত, এখানে ওনার অফ ল্যান্ড, অর্থাৎ যার নামে জমিটি রয়েছে তার নাম এখানে লিখতে হবে। আপনার দাদুর যদি জমিটা থাকে তাহলে দাদু, সেটাও নিশ্চয়ই তোমরা পুরনো খতিয়ান থেকে লিখবেন যেটা তোমার দাদু বাবার নাম রয়েছে। এরপর টাইপস অফ কাল্টিভেটার, আপনি কোন ক্যাটাগরি কৃষক, সেটা হচ্ছে শেয়ার কপার যদি আপনারা ভাগ চাষি হন, ট্যালেন্ট বা অর্থাৎ বর্গাকার, এবং সাকসেসর অফ ওনারশিপ। বেশিরভাগ ক্ষেত্রে দাদু বাবা হলে আমাদের এটাতে ক্লিক করতে হবে, এখানে লিখে নিতে হবে। এবার তো কাল্টিভেটর এরিয়া, অর্থাৎ আপনি কত জায়গার মধ্যে চাষটি করেছেন। এবং এখানে লক্ষ্য রাখবেন সিগনেচার ও প্রধান, এটিকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের কাছে প্রধানকে সাইন করিয়ে নিয়ে তারপরে আপনারা বাংলা শস্য বীমা যে যোজনা রয়েছে ফর্মটি সেটি অ্যাপ্লাই করবে এবং আপনাদের ব্লক অফিসের সামনে যেখানে রয়েছে সেখানে আপনারা ফর্মটি জমা করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি আপনারা মেন যেটি ফর্ম রয়েছে শস্য বীমা যোজনা সেটি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং এই ফর্মটি যদি আপনাদের প্রয়োজন হয় তাও তোমরা কমেন্টে জানাও, আমি আপনাদেরকে এটি দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ।